হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি সেমাই পিঠা তৈরি করব। তো সেমাই পিঠা তৈরি করার জন্য আমি এখানে লবণ আর পানি গরম করে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে চালের গুঁড়া আর হচ্ছে আটা মিশিয়ে দিয়ে আটাটা তৈরি করে নিয়েছি। আর এখানে কাঠের চুলায় আমি হাঁসের মাংস রান্না বসিয়ে দিয়েছি। তো দেখেন সেমাই পিঠা তৈরি করছি। এখানে সেমাই পিঠাটা তৈরি করতে খুব বেশি কষ্ট, যার কারণে সব সময় তৈরি করা হয় না। তো আমি এখন বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সেদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এটা অনেক দিন রেখে খাওয়া যাবে, তাই আমি খুব বেশি করে আটা তৈরি করে নিয়েছি এবং বেশি করে পিঠাই তৈরি করছি। এটাকে অনেকে নুডলস পিঠা বলে, তো কে কি বলেন কমেন্টে জানাবেন। আমি আগের দিন রাত্রে পিঠাটা তৈরি করেছি, তো পরের দিন সকালে আমি রান্নার জন্য চলে এসেছি। আমি প্রায় সময়ই চুলায় রান্না করি এখন, কারণ চুলায় রান্না করতে আমি তেমন একটা পারি না, তাই শেখার জন্য রান্না করার জন্য আমি চুলায় রান্না করা ট্রাই করছি। আমি ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি বলক চলে এসেছে। তো এখানে আমি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো আমি এখানে হচ্ছে তেল দিয়ে ভালো করে কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি। এখানে সর্বপ্রথম আমি 2টো ডিম ভাজি করে নিচ্ছি। গতকালকে রাত্রে যেহেতু খুব বেশি ভারী খাবার খাওয়া হয়েছে, যার কারণে আজকে একটু নর্মাল খাবার খাওয়ার চেষ্টা করব। যার কারণে আমি এক প্রকার তরকারি রান্না করব আর হচ্ছে ডিম ভাজি করে নিব। আসলে কাঠের চুলায় প্রথমে যখন রান্না করতে না জানা হয় তখন একটু কষ্ট হয়, পরে আস্তে আস্তে রান্নাটা শিখে গেলে পরে খুব ভালোই লাগে রান্না করতে। তো চুলায় রান্না করার আলাদা একটা শান্তি আছে। এই চুলায় রান্না করার সময় বারবার হচ্ছে দাঁড় দিতে হয়, তারপর হচ্ছে আগুন উপরে উঠে আসে, এজন্য চারিদিকে খেয়াল রাখতে হয়। তো আমার ডিম ভাজি করা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই মাছগুলো ভাজি করে নিব। আমার এখানে মাছ দিতে খুব ভয় লাগতেছিল যে তেল উঠে আসে কিনা, এই জন্য আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে বাইরে ছাদের গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে।
আমার মাছ ভাজিটা হয়ে গেছে। এখানে ভাতের বলক এসেছিল, তো ভাতটাও রান্না হয়ে গেছে, ভাতটা ফুটে গেছে। তো আমি এখানে মাছগুলো নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে তরকারির জন্য মশলা দিয়ে দিয়েছি কড়াইতে। আমি চুলায় রান্না করতে আসলে আমার ব্যাপারটা হয় কি, চুলায় দাঁড় পুড়ে শেষ হয়ে যায়। তো আমি মানে কড়াইয়ের দিকে খেয়াল থাকলে আমার ওই চুলায় দাঁড় শেষ হয়ে গেলে আমি বুঝতে পারি না। তো অনেক সময় জাল হচ্ছে নিভে যায়, তো আবার আমার জাল ধরাতে হয়। তো আমি এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন দাঁড়গুলো পুড়ে শেষ হয়ে গেছে। আমার ওই চুলায় হচ্ছে ভাতটা রান্না শেষ হয়ে গেছে, যার কারণে চুলার মধ্যে যে মানে এক্সট্রা দাঁড়গুলো ছিল, পোড়ানো অর্ধেক পোড়ানো দাঁড় ছিল, তো ওগুলো আমি এনে এই চুলায় দিয়ে দিলাম। আমার এখানে দুটো চুলো হচ্ছে আলাদা আলাদা, একটার সঙ্গে একটা সংযোগ নাই, কিন্তু হচ্ছে ধোয়া যাওয়ার পাইপ হচ্ছে একটা, যার কারণে দুটো চুলোয় আলাদা দাঁড় দিয়ে রান্না করতে হয়। আমি এখানে মশলাটা আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি ভেজে রাখা মাছগুলো সব তরকারির মধ্যে দিয়ে দিব। এখানে আমার কয়েকটা মাছ ভাজার সময় ভেঙে গেছে।
আমার রান্না প্রায় শেষের পথে। আমার ভাতটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রাইস কুকারের বাটিতে ভাতগুলো নামাই নিব।